আজ তো দেখছি জালে অনেক মাছ ধরা পড়েছে, কি বলো রফিক ভাই? হ্যাঁ ভাই, ঠিক বলেছ, কিন্তু মাছগুলো ছোট ছোট। এই ছোট মাছগুলো কখন বাঁচবো, কখন কি করব? এইদিকে সন্ধ্যা হয়ে এলো প্রায়। এক কাজ করলে কেমন হয়, জালে মাছ উঠেছে তা আমরা দুই ভাগ করে আমরা যার যার বাড়ি নিয়ে যাই। বাড়িতে নিয়ে না হয় বাকি অপ্রয়োজনীয় সব ফেলে দিব। এটা একটা ভালো কথা বলছো, চলো তবে তাই করা যাক। মা দেখো, এই মাছটা কত বড়। বড় মাছগুলো ওই পাতিলে রাখ, আর ছোট মাছগুলো এই পাতিলে। আচ্ছা মা, রাখছি। আজকে আব্বু অনেক মাছ ধরেছে, বড় ছোট সব মাছই আছে। হ্যাঁ, অনেক দিন পর এত মাছ পেলাম, আজ কপালটাই ভালো। কিছু মাছ বাড়িতে রেখে দিয়ে বাকিগুলো কাল বাজারে বিক্রি করে দেব। রতনের মা, তুমি মাছগুলো খুব মজা করে রান্না করো। ঠিক আছে, করব। কই শর্ত দেখি ভালো মতো, ওটা সাপ কিনা। বিষাক্ত সাপ নয় তো? আরে এটা তো দেখছি বিষাক্ত সাপের বাচ্চা। আরে না না, এটা কুমির না, এটা সাপের বাচ্চা। তোমরা ভয় পেও না, আমি এখনই একটা লাঠি নিয়ে আসছি বাচ্চাটাকে মারার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি আনো। না বাবা, ও খুব ছোট, মেরো না ওকে। বাচ্চা সাপই তো, কিছু করবে না আমাদের। বাচ্চা সাপ তো কি হয়েছে, এই বাচ্চা সাপ এক কামড়ে মানুষ মেরে ফেলতে পারে, তাই এটাকে যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো। এই তো আমি লাঠি নিয়ে এসেছি। না বাবা, মেরো না ওকে। আজ না হয় আমরা ওকে কোথাও রেখে দিই, কাল তুমি ওকে আবার নদীতে রেখে এসো। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, আমি মারলাম না সাপটাকে, কিন্তু ওকে রাখবি কোথায়? দাঁড়াও, আমার একটা কাচের বোতল আছে, আমি সেটা আনছি। তুমি সাপটাকে সেখানেই রেখো। পরের দিন সকালে রতনের বাবা বোতলটা নিয়ে নদীতে যাওয়ার জন্য বের হলো। শুনেছিস পাশের গ্রামের রোহিত ভাই নাকি সাপ চাষ করে অনেক লাভবান হয়েছেন? বলিস কি রে, সাপ আবার চাষও করে মানুষ? এগুলো চাষ করে আবার লাভ করে কিভাবে? এতটুকু জানিস না তুই? শুনেছিস শহরে সাপের নাকি অনেক দাম, এক একটা বড় সাপ নাকি চড়া দামে বিক্রি করা হয় ওখানে। সাপের চামড়া দিয়ে নাকি ওষুধ তৈরি করা হয়। ওই ভয়ানক প্রাণীগুলো পালার সাহস কিভাবে পেল ওই লোক? উপরওয়ালাই ভালো জানেন, আমাকে দিয়ে তো জীবনেও হবে না। এই গ্রামের এমন কেউ যদি সাপ চাষ শুরু করত, তাহলে একটু ভেবে দেখতাম। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের অত সাহস জীবনেও হবে না, তাই ওসব আলাপ করে লাভ নেই। হয়েছে, গল্প বাদ দিয়ে চা দুটো খেয়ে শেষ কর তাড়াতাড়ি, এরপর আবার কাজে যেতে হবে। ওরা কি সত্যি বলছে? আসলে কি সাপ চাষ করে এত টাকা পাওয়া সম্ভব? যদি ওদের কথা সত্যি হয়, তাহলে তো এই সাপটাকে ফেলে দেওয়া ঠিক হবে না। এই সাপটা বাড়িতে নিয়ে যায়। ওই সাপের বাচ্চাটাকে আবার বাড়িতে ফেরত আনলে কেন? নদীতে রেখে আসলে না? আরে না, এই সাপটা একদিন আমাদের বড়লোক হওয়ার মাধ্যম হবে, কেন ফেলে দিয়ে আসবো? এই সাপ আবার বড়লোক হওয়ার মাধ্যম কিভাবে হবে? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, আস্তে ধীরে সবই বুঝবে। আজ থেকে আমি আমাদের বাড়িতে সাপের চাষ শুরু করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। পাগল হয়ে গেলে তুমি? সাপের মতো এত ভয়ানক প্রাণীকে তুমি নিজের বাড়িতে চাষ করবে? আরে সাপটা তো এখনো ছোট, বাড়িতে চাষ করলে কিছুই হবে না। আমাদের যে ভাঙ্গা রান্নাঘরটা আছে, ওখানেই মাটিতে পুকুরের মতো গর্ত করে রাখবো সাপটা, ভালো হবে না বলো? সাপটা এখনো তোমার কাছে আছে বাবা? ওকে নদীতে রেখে আসোনি? না,
আমি ভাবছি সাপটা আমাদের বাড়িতে চাষ করব। তুই তো পড়ালেখা করেছিস, তুই জানিস কিভাবে সাপ চাষ করতে হয়। তোর মাকে বুঝাস তো ওসব। তোর মা তো আমার কথা বিশ্বাসই করতে চাইছে না, পাগল ভাবছে আমাকে। পাগলামি করলে পাগল বলবো না তো আর কি বলবো? সত্যি কি সাপের ছাঁচ বলতে কিছু আছে নাকি? তুই বল আমাকে। হ্যাঁ মা, আছে। আগে শুধু বিদেশের মানুষেরা সাপের চাষ করত, কিন্তু এখন আমাদের দেশের কিছু মানুষও সাপের চাষ করে লাভবান হচ্ছে। শুনলে তো, এবার আমার কথাই বিশ্বাস হলো তো। চল রতন, সাপটার জন্য নতুন বাড়ি তৈরি করি। ঠিক আছে বাবা, চলো। সাপটা একা একাই সাঁতার কাটছে। একটা সাপ দিয়ে কি আর খামার হয়? আরো সাপ আনতে হবে আমাকে। আচ্ছা, সাপকে প্রতিদিন কি খাওয়াতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, সে ব্যাপারে কিছু জানিস তুই? না বাবা, বেশি কিছু তো জানি না। তুমি বাজারে খুঁজলে হয়তো সাপ সম্পর্কে বই পাবে। ওগুলো পড়লে আমরা সব জানতে পারবো কিভাবে সাপ পালতে হয়। আচ্ছা, তবে কালই মাছ ধরে ফেরার পথে সাপ নিয়ে বই কিনে আনবো। এখন থেকে এই ঘরটাকে তালা মেরে রাখতে হবে, যেন সাপটাও বের হতে না পারে, আর কেউ যেন ওকে চুরিও করতে না পারে। ঠিক আছে বাবা, তবে তুমি তাই করো। আমি চললাম। রফিক ভাই, ও রফিক ভাই, কোথায় তুমি? আজ মাছ ধরতে যাবে না? তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করে অবশেষে বাধ্য হয়ে তোমার বাড়িতে এলাম। ও, কাল একটু মাটি খোঁড়ার কাজ করেছিলাম তো, ক্লান্ত হয়ে ঘুম দেওয়ার পর কত বেলা হয়ে গেছে খেয়ালই করিনি। তুমি একটু দাঁড়াও, আমি এখনই জাল নিয়ে আসছি। এসেছো? চলো চলো। দূর, যা চেয়েছিলাম পেলামই না। কি বলছো তুমি? এতগুলো মাছ পেয়েও বলছো যা চেয়েছিলে তা পাওনি? অন্য কোনো মাছ পাওয়ার আশা করেছিলে নাকি তুমি? না, তা না। থাক, বুঝবে না তুমি। চলো আবার জাল ফেলি নদীতে। আবার জাল ফেলবে তুমি? ঠিক আছে, ফেলো। হয়েছে তো, আর কত? নদীর সব মাছ একদিনই ধরে শেষ করে ফেলবে নাকি? আমি তো মাছ খুঁজছিলাম না, খুঁজছি অন্য এক জিনিস। কি করছো বলো আমাকে? তুমি তো আমাকে অনেক বছর ধরে চেনো। কথা দিচ্ছি, তোমার যথাসাধ্য উপকার করার চেষ্টা করব আমি। তোমার ক্ষতি যে করব না, এতটুকু ভরসা অন্তত রাখতে পারো। ঠিক আছে, তাহলে তোমাকে সব খুলে বলছি। আমি একটা সাপের খামার করতে চাই। আমার ওই খামারের জন্য কিছু সাপের বাচ্চা দরকার, কিন্তু এত খোঁজার পরও তো কোনো বাচ্চা খুঁজে পাচ্ছি না। ও, এই ব্যাপার তো আগে বলবে না আমাকে? মাছের জাল রাখো, চলো আমার সাথে এক জায়গায়। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো করিম? চুপ, আস্তে কথা বলো। অনেকদিন ধরে আমি একটা বড় সাপকে দেখছি তার ডিমে তা দিতে। তোমার ভাগ্য ভালো হলে 1-2 দিনের মধ্যেই হয়তো বাচ্চাগুলো ফুটবে। ওই তো সাপটা ওখান থেকে উঠে নদীর দিকে যাচ্ছে মনে হয়। সাপটা নদীতে নেমে গেছে। চলো ডিমগুলোর কাছে গিয়ে দেখি কি অবস্থা। আরে বাহ, 5টার মতো ডিম আছে তো এখানে। এই বাচ্চাগুলো পেলে আমার সাপের খামার বানানো হয়ে যাবে। আমাকে আর কষ্ট করে সাপ খুঁজে বের করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আরে, ডিমগুলো তো হঠাৎ ফাটল ধরা শুরু করেছে। তোমার কপাল তো দেখছি আসলেই ভালো।
সত্যিই তো এক একটা করে বাচ্চাও বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এতগুলো বাচ্চা আমি একসাথে কিভাবে নিয়ে যাব? দাঁড়াও, মাছ ধরার পাতিল দুটো আনছি আমি। তুমি দেখো সাপগুলো ডিম থেকে বের হয়ে কোথাও যেন না যায়। ঠিক আছে। তোরাই তো একদিন আমার লক্ষ লক্ষ টাকা হবে। কোথাও যেতে দেব না তোদের। আজ থেকে তোরা আমার কাছে থাকবি আর আমার কাছে বড় হবি। এই নাও, সাপের বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে পাতিলে রাখো। হয়েছে, সবগুলোকে পাতিলে ভরে ফেলেছি। কোনোটা বাদ যায়নি তো? না, বাদ যায়নি। এবার চলো, সাপের মা আসার আগে তাড়াতাড়ি কেটে পড়ি। মাছ এনেছো তাহলে? দেখি কি মাছ আনলে। আরে না, হাড়িতে কোনো মাছ নেই, অনেকগুলো সাপের বাচ্চা আছে শুধু। আসলে তুমি সাপের খামার করবে তাহলে? আর করিম ভাই, আপনিও আপনার বন্ধুকে লাই দিচ্ছেন? যা মন চাই করো তোমরা, আমি এসবে নেই। ঠিক আছে, না থাকলে। রতন কোথায়? রতন, এদিকে আয়। হ্যাঁ বলো। এই নে সাপ নিয়ে বই। আর দেখ পাতিলে কতগুলো সাপ এনেছি। কেবল ডিম থেকে বের হয়েছে ওরা, ঠিক মতো চোখও ফুটেনি। কিন্তু বাবা, আমরা সাপগুলোকে ঘরে রেখে আসছি। তুই বইটা পড়ে বল আমাকে কি কি আনতে হবে ওদের জন্য। আমি যতক্ষণ ওগুলো আনছি ততক্ষণ তুই ওদের দিকে খেয়াল রাখবি। ঠিক আছে বাবা। কি সব ডিম তো ফুটে গেছে, কিন্তু আমার বাচ্চাগুলো কোথায়? মা, দুটো লোক এসে আমার ভাই বোনদের ধরে নিয়ে গেছে। আমি ভয়ে লুকিয়েছিলাম, তাই দেখতে পারিনি। এখন আমার বাচ্চাগুলোকে কোথায় পাবো আমি? তুমি কি আমার বাবা? না, আমি তোমাদের বাবা নই। বাবা, খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। রতন, সাপের জন্য খাবার এনেছি আমি। বাবা, আমি সাপগুলোকে খাওয়াচ্ছি, তোমাকে আর কষ্ট করে ভেতরে আসতে হবে না। ঠিক আছে, সাবধানে থাকিস। এই সাপগুলো আবার কথাও বলতে পারে দেখছি, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সাধু বাবা, আপনি আমাকে বলেছিলেন এখানে আমার বাচ্চাগুলো দানবের হাত থেকে নিরাপদ থাকবে, আর আমি এখানেই ডিম দেই। এখন আমার বাচ্চাগুলোকে মানুষ নামক দানবেরা চুরি করে নিয়ে গেছে। ওরা এখন কোথায় আছে? আপনি না বললে আমি এই পুরো গ্রামে হামলা চালাবো। ব্যস্ত হইও না, বলছি। ওই দক্ষিণ পাশের ভাঙা ঘরটাতে আছে ওরা। কত বড় একটা সাপ এসে ঢুকেছে আমাদের বাড়িতে, বাঁচাও। ভালোই ভালোই আমার বাচ্চাগুলোকে ফেরত দাও, তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আরে, এটা তো সেই দিনের সাপটাই। এই যে আপনার বাচ্চারা সব এখানেই আছে। তার মানে তুমি আমাদের বাবা নও? না, আমি তোদের মা। এত বড় সাপ কোথা থেকে আসলো রতন? আমাদের বাচ্চা সাপগুলো কোথায়? এগুলোই সেই বাচ্চা সাপ বাবা। ওরা কোনো স্বাভাবিক সাপ নয়, তাই এমন অস্বাভাবিকভাবে বেড়েছে ওরা। সাপমা তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে গেল, আর রতনের বাবার সাপের খামার বানানোর ইচ্ছা অপূর্ণই থেকে গেল।